হুজুর আমার মা এই কথা বলেছে, তবে আমি পাপ একলা করি নাই। আমার যদি পাপ করে থাকি, আমার স্ত্রীও আমার সাথে পাপ, এ পাপের ভাগী। কারণ হুজুর আমি কি করব, আমি বিবাহ করেছিলাম তখন থেকে আমার জ্বালায়, কিন্তু এরকম করে করে আমার কয়েকটা সন্তান হয়ে গেল। আমার বউ আমাকে এত এত অত্যাচার নিপীড়ন চালালো, আমি সন্তানের মুখের দিকে তাকায়া আমার বউকে আমি কিছু বলতে পারি নাই, আমি তালাক পর্যন্ত দিতে পারি নাই। হুজুরের জন্য আমি শুধু দায়ী নয়, আমার বউ দায়ী। কারণ হলো আমার উপর এমন অত্যাচার শুরু করে দিল, আমি বাধ্য হয়ে আমার মাকে আমি এখানে রেখে গিয়েছি। আমার ভাইরা যারা বাবা হয়েছো, তারা অবশ্যই বুঝতে পারো, তোমার সন্তানের একটু কষ্ট সহ্য করতে পারো না, প্রত্যেক দিন সদাই নিয়ে আসো, আর মা জননী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কষ্ট করে আমরা বুঝতে পারি না। আমার ভাইরা, এই মাদেরকে আমি বলছি, যতদূর মাইকের আওয়াজ যায়, একমাত্র ছেলেরা কোনোদিন মেয়ে মাদেরকে বঞ্চিত করতে পারে না, একমাত্র ওই বৌদির কারণে হচ্ছে। বাংলাদেশে এমনও দেখেছো, কোথায় মনে পড়ে নাকি বিয়ার আগে সন্তান মা বাবার সাথে ভিন্ন হয়ে যায়, হয় নাকি? কোনোদিন হয় না। যখন বউ আসবে তখন কিন্তু ছিন্ন হয়ে যায়। আমার ভাইরা, আমি আমার মাদেরকে বলবো, কারণ হলো যদি আমার মা বোনেরা নামাজ পড়ে, যাকাত দেয় এবং ইবাদতে প্রস্তুত, রোজা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, আমার বাড়ি বাড়ি তালিমও করে, তোমরা জেনে রাখবা, যদি তোমার কাছে শ্বশুর শাশুড়ি যদি তোমার কাছে ভালোবাসা না পায়, ভাত না পায়, তোমার ওই ইবাদতের 1 পয়সাও মূল্য থাকবে না। আমার ভাইরা, তাহলে মা বাবার কদর করতে হবে। মা কত ভালোবাসার মানুষ, সন্তান ন্যাংরা নুলা লড়তে পারে না, চড়তে পারে না, তাকে সোনামণি বলে আমাদেরকে কোলে নিয়ে ন্যাপড়া পরে তারপরে শুভ লাগিয়েছে। এমন মা এমন বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে আজ বর্তমানে মূল্য নেই। আমার ভাইরা যারা মারা গেছে, যাদের মা মা